নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই নিশ্চয় খুব ভালো আছো। তো দেখো, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো যে প্রিন্সিপাল ভার্ভ এবং অক্সিলিয়ারি ভার্ভ নিয়ে একটা আলোচনা করতে। তো দেখা যাক আজকে এই আলোচনায় তোমরা কতটা উপকৃত হও। তো দেখো, একটু বলে রাখি প্রথমে, এই আলোচনাটা ক্লাস 3, 4 এবং হায়ার ক্লাসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট টপিক হতে পারে। আমাদের শিশু মন্দির ক্লাস 3, 4-এর ক্ষেত্রে তো অবশ্যই ইম্পর্টেন্ট, এবং তার সত্ত্বেও যখন তোমরা উঁচু ক্লাসে যাবে অবশ্যই সেখানে কাজে লাগবে এটা। চলো শুরু করা যাক। দেখো, আমরা জানি যে 8 ধরনের পার্টস অফ স্পিচ আছে। 8টা পার্টস অফ স্পিচের মধ্যে ভার্ভ একটা পার্টস অফ স্পিচ। ভার্ভকে স্ট্রাকচার অনুযায়ী দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফাইনাইট ভার্ভ আর একটা নন ফাইনাইট, যার বাংলা হচ্ছে সমাপিকা এবং অসমাপিকা। তো ফাইনাইট ভার্ভকে আমরা দুটো ভাগে আনতে পারি। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ভ। তো দেখো, প্রিন্সিপাল ভার্ভের কিন্তু বেশ কিছু নাম আছে। অনেকে এটাকে বলছে মেন ভার্ভ, আবার দেখবে অনেক বইয়ে এটা থাকবে লেক্সিক্যাল ভার্ভ। প্রিন্সিপাল ভার্ভ বা মেন ভার্ভ বা লেক্সিক্যাল ভার্ভ। আবার দেখো, অক্সিলিয়ারি ভার্ভের কিছু নাম আছে। এটাকে বলছে হেল্পিং ভার্ভ বা সাপোর্টিং ভার্ভ। তো দেখো, প্রথমে আসছে প্রিন্সিপাল ভার্ভের বাংলা অর্থ হচ্ছে প্রধান ক্রিয়া, আর অক্সিলিয়ারি ভার্ভের অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। তো প্রিন্সিপাল ভার্ভ কাকে বলে? বলছে যে সমস্ত বাক্যে যে ভার্ভ অন্য কোনো ভার্ভের সাহায্য ছাড়াই কমপ্লিট মিনিং দিতে পারে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ। একটা বাক্য লিখছি, আই রাইট এ লেটার। আই রাইট এ লেটার, এখানে একটাই ভার্ভ আছে, রাইটটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ভ। কারণ দেখো, এখানে এই ভার্ভটা রাইট এ লেটার, আমি চিঠি লিখি, এই ভার্ভটাই কিন্তু এই বাক্যের মধ্যে একটা কমপ্লিট অর্থ, কমপ্লিট মিনিং দিতে পারছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ। মনে রাখবি, যে ভার্ভ বাক্যের মধ্যে একটা কমপ্লিট মিনিং দিতে পারে বা যে ভার্ভ অন্য কোনো সাহায্য ছাড়াই বাক্যের মধ্যে কমপ্লিট মিনিং আনতে পারে সেটা প্রিন্সিপাল ভার্ভ বা মেন ভার্ভ বা লেক্সিক্যাল ভার্ভ বলা হয়। অপরদিকে অক্সিলিয়ারি ভার্ভ কাকে বলছে? ঠিক আর উল্টোটা, অর্থাৎ যে ভার্ভ অন্য কোনো ভার্ভের সাহায্য ছাড়া বাক্যের মধ্যে একাই কিন্তু কোনো মিনিং আনতে পারে না, অর্থাৎ যে ভার্ভ বাক্যের মধ্যে অন্য কোনো ভার্ভের সাহায্য বা প্রিন্সিপাল ভার্ভের সাহায্য নিয়ে উচ্চারিত হয় সেটা বলছে অক্সিলিয়ারি ভার্ভ। যেমন দেখো, আমি এখানে লিখলাম আই শ্যাল রাইট এ লেটার। আই শ্যাল রাইট এ লেটার। লক্ষ্য করো, যদি আমি এখানে শ্যালটাকে ধরো মুছে দিলাম, আই রাইট এ লেটার, এই বাক্যটা কিন্তু সঠিক, অর্থাৎ শ্যাল না থাকলেও কিন্তু রাইট থাকতে পারে। কিন্তু আমি যদি রাইটটাকে মুছে শুধু শ্যাল নিয়ে আসি, আই শ্যাল এ লেটার, এটা কমপ্লিট মিনিং হয় না। সুতরাং লক্ষ্য করো, শ্যাল আছে বলে কিন্তু রাইটের অস্তিত্ব এখানে আছে। রাইট না থাকলে কিন্তু শ্যাল থাকতো না, কিন্তু শ্যাল না থাকলেও রাইট থাকতে পারে। তো এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ বা অক্সিলিয়ারি ভার্ভ। প্রিন্সিপাল ভার্ভের বাংলা হচ্ছে প্রধান ক্রিয়া, অক্সিলিয়ারি ভার্ভের বাংলা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। যেহেতু এই অক্সিলিয়ারি ভার্ভ সবসময় প্রিন্সিপাল ভার্ভকে সাহায্য করে। এবার দেখো, অক্সিলিয়ারি ভার্ভের মধ্যে বেশ কিছু ভার্ভ হচ্ছে, যদিও কোনো কোনো বাক্যে অক্সিলিয়ারি ভার্ভ নিজেই একাই থাকতে পারে। দেখো, হি ইজ এ স্টুডেন্ট, এখানে একটা ভার্ভ ইজ, এখানে ইজই কিন্তু মেন ভার্ভ। এখানে তার আগে একটু আলোচনা তোমাদেরকে একটু ছোট্ট করে বলে দিই, অক্সিলিয়ারি ভার্ভের মধ্যে বেশ কিছু ভার্ভ পড়বে। যেমন দেখো, বি ভার্ভের মধ্যে আছে অ্যাম ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। আচ্ছা, বি ভার্ভের মধ্যে বেশ কিছু ভার্ভ আসছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন।
অনেকে বলো যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এই 5টাই বি ভার্ব, কিন্তু না, অ্যাকচুয়াল বি ভার্বের সংখ্যা হচ্ছে 8টা। অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, বি নিজে একটা বি ভার্ব, বিং, বিন, এটা হচ্ছে একটা তাহলে বি ভার্ভ, এটাকে এগুলোকে বলছে একসঙ্গে বি ভার্ভ। বি ভার্ভ কিন্তু একটা অক্সিলিয়ারি ভার্ভ। এরপর আমি আসছি হ্যাভ ভার্ভ। হ্যাভ ভার্ভের মধ্যে কী কী ভার্ভ আসছে? হ্যাভ, হ্যাজ আর হ্যাড। হ্যাভ ভার্ভের মধ্যে এই 3টে ভার্ভ আসছে, হ্যাভ আসছে, হ্যাজ আসছে, হ্যাড আসছে। এছাড়াও আসছে আমার ডু ভার্ভ। ডু ভার্ভের মধ্যে আরও 3টে ভার্ভ আসছে, ডু, ডিড, ডান। তো দেখো এখানে 3 ধরনের ভার্ভের কথা বললাম, একটা হচ্ছে বি ভার্ভ, একটা হচ্ছে হ্যাভ ভার্ভ, একটা ডু ভার্ভ। এই 3 ধরনের ভার্ভই কিন্তু অক্সিলিয়ারি ভার্ভ, বোঝা গেল? এই বি ভার্ভ, হ্যাভ ভার্ভ এবং ডু ভার্ভ, এই 3টে ভার্ভই কিন্তু অক্সিলিয়ারি ভার্ভের মধ্যে পড়বে। আচ্ছা, এছাড়াও কিছু মডেল আছে। মডেলগুলো হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো মডেল। তো যাই হোক, তোমরা এ নিয়ে আরও ডিটেলসে যখন উঁচু ক্লাসে যাবে তখন পড়বে। তো ক্লাস 3-4 ক্ষেত্রে এটাই যথেষ্ট আলোচনা। আশা করছি তোমরা অক্সিলারি ভার্ভ এবং বি ভার্ভ, যেটা বি ভার্ভের মধ্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এগুলো হচ্ছে বি ভার্ভ। হ্যাভ ভার্ভের মধ্যে পড়ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ভের মধ্যে পড়ছে ডু, ডিড, ডান। সরি, ডু, ডিড, ডাজ হবে এটা, হ্যাঁ, ডান হবে না, সরি, ডু, ডিড, ডাজ। তো দেখো এগুলো হচ্ছে ভার্ভ। তো এগুলো সব প্রত্যেকটাই কিন্তু অক্সিলারি ভার্ভ। প্রিন্সিপাল ভার্ভ কোনো রকমের সাহায্য ছাড়া উচ্চারিত হয়। অক্সিলারি ভার্ভ সবসময় কিন্তু প্রিন্সিপাল ভার্ভের ওপর ডিপেন্ড থাকে, তার জন্য একে ডিপেন্ডেন্ট ভার্ভও বলা হয়। আশা করছি ব্যাপারটা বুঝতে পারলে। তো এ নিয়ে যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে ফার্দার, তো অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি আমি, 9635408960। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা আমাকে যে কোনো সমস্যা ইংলিশের ক্ষেত্রে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। সবাই ভালো থেকো, খুব ভালো থেকো।